ভাই এখানে এই ভারত বাংলাদেশ যে স্থলবন্দর এই মোগলহাটে এটা কেন বিলীন হয়ে গেল এ সম্পর্কে কি আপনি জানেন কিছু? হ্যাঁ, অবশ্যই। আমি সর্বপ্রথম বলবো, আমার নাম মোহাম্মদ জিনারুল ইসলাম সিস্তি। আমি এই মোগলহাটের বাসিন্দা। আমি আমার বয়স 40। আমি দেখতেছি আমার এই ছোটতে, যখন আমার বয়স 8 থেকে 10 বছর, তখন দেখছিলাম ইন্ডিয়া টু মোগলহাট একটা যোগাযোগের ব্যবস্থা ছিল। এখানে একটা রোড ছিল, রোডের উপরে লাইন ছিল, লাইনের উপরে ব্রিজ। সেই ব্রিজ এখনো আমাদের রয়ে গেছে, কিন্তু ব্রিজ থেকে এখন আমাদের এই নদী ভাঙনটা অনেক দূরে এসছে। ব্রিজের জায়গায় আছে, কিন্তু নদী অনেক দূরে আসছে। সর্বপ্রথম বলবো যে এই দিক দিয়ে ইমিগ্রেশনটা চালু ছিল। আমি ইমিগ্রেশন পাসপোর্টের লোকগুলো যখন এদিক দিয়ে যাতায়াত করতো, আমি নিজের চোখে দেখছিলাম, বা আমি নিজেই ইন্ডিয়া গিয়েছিলাম, আসছিলাম, তখন আমাদের পাসপোর্ট লাগতো না। কিন্তু এখন ওই পাশে যখন ভেঙে যায়, তখন পাসপোর্টের লোকগুলো তাও যাতায়াত করছিল। যখন এই পাশে ভেঙে যায়, তখন আর পাসপোর্টের লোক যাতায়াত করতো না। এক সময় কি হলো, এখান থেকে পাসপোর্টটা আবার এখান থেকে তুলে নিয়ে গেল বুড়িমারিতে। যখন বুড়িমারিতে যাওয়া হয়, তখন এদিকের পাসপোর্টটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো পাসপোর্ট বন্ধ হওয়ার পরেও আমাদের এই মোগলহাটের যে একটা রেল স্টেশন নামের একটা জায়গা আছে, সেটা চালু ছিল। দীর্ঘ কতদিন যে চালু ছিল, এটার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। কি কারণে মোগলহাট থেকে লালমনিরহাটে যে রেল স্টেশনের একটা ব্যবস্থা, এটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধটা কি কারণে হলো এটা আমি জানি না। তবে এখনো দেখেন, আপনারা যারা এই ইউটিউবের এই চ্যানেলে যারা দেখবেন আমাদের লাইন আজকে কত বছর থেকে লাইন পড়িয়েছে। এই যে লাইনটা পড়িয়েছে, পরিত্যক্ত একটা লাইন, কোটি কোটি টাকা সরকারের একটা অনুদান এখানে পড়িয়েছে। এই জিনিসটা যদি আপনারা দেখেন, অবশ্যই চিন্তা করবেন যে লাইন যেহেতু আছে, তাহলে গাড়ি চলতেছে না কেন? আজকে প্রায় 20 বছর থেকে এইদিকে গাড়ি, মোগলহাট টু লালমনিরহাটে যে একটা গাড়ি ছিল, যোগাযোগের ব্যবস্থা, এটা বন্ধ হয়ে গেছে। এখনকার সরকার যদি চায়, তো এই জিনিসটা চালু করতে পারে। আর আমাদের জন্য আমি কি বলবো, আমাদের জন্য, আমরা তার কয়েকদিন বাঁচবো, কিন্তু আমাদের নেক্সট টাইমে যারা আসতেছে, তারা যেন ভালোভাবে চলতে পারে, এরকম চিন্তাধারা করে যে দেশের কিছু উন্নয়ন করা যায়, তাহলে আমাদেরও ভালো, দেশেরও ভালো, ভবিষ্যতেও ভালো। তাই আমি কব, আমাদের এই যে নদী বিলীনের লোক, নদী ভাঙার লোক, খুব অসহায়, খুব নিরহায়, যদি এরকম একটা কিছু চালু হয় বাংলাদেশ টু ইন্ডিয়ার, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনাদের আমি বলতেছি, যারা এই চ্যানেলটা দেখতেছেন, তারা অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার করবেন। আচ্ছা ভাই, এখানে যে আপনার ট্রেন চলাচল করতো, এই মোগলহাট থেকে ইন্ডিয়ার কোথায় ট্রেনগুলো যাতায়াত? আচ্ছা, ইন্ডিয়া আমাদের এই ট্রেনটা যাইতো রংপুর, রংপুর থেকে আসতো লালমনিরহাট, লালমনিরহাট টু মোগলহাট, মোগলহাটে এসে এখান থেকে যাইতো গিদালদহ, গিদালদহ হয়ে যাইতো ধুপগুড়িতে, ধুপগুড়ি থেকে যাইতো আপনার গুয়াহাটি, গুয়াহাটি থেকে আসাম, আসাম থেকে আবার ব্যাক করতো এই ট্রেন।